অপরাধ না করেও কিছু মানুষের কাছে আমি অপরাধী হয়ে গেছি। একটা কথাই আছে না, যে কারোর ভালো কেউ দেখতে পায় না। যেখানে তোমার নিজের মানুষই তোমার ভালো দেখতে পায় না, সেখানে তো পরের কথা বাদই দিলাম। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনা দেয়, কেউ সাথে থাকে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে বুদ্ধি খাটিয়ে প্রতি মাসে 2000-3000 টাকা সঞ্চয় করতে পারি, ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন, মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন টাকা, আমি যেইগুলো আর কি খুচরো টাকা, মানে 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা, সেইগুলো এই ছোটো ডিব্বাটার মধ্যে রাখি। আর যেইগুলো 100 টাকা 500 টাকা নোট, সেইগুলো আমি বড় ডিব্বাতে রাখি। যেহেতু আমি ব্যবসা করি, আমার নিজস্ব তো একটা ক্যাশ ছোটো মোটো একটা ক্যাশ থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি 20 টাকা এই প্লাস্টিকের ভাঁড়ে রাখবো। যেদিন বেশি টাকা হয় সেদিন এই প্লাস্টিকের ভাঁড়ে রাখি, আর যেদিন কম টাকা হয়, মানে যেদিন যেরকম হয় সেদিন সেরকমই ফেলি আর কি। তো এই যে দেখুন, এভাবে আমি টাকাগুলো গুছিয়ে গাছিয়ে এই ডিব্বার মধ্যে রাখি। যেহেতু আমি 2টা দলের ক্যাশিয়ার, মানে আমরা যে দল করি সেই দলের আমাকে ক্যাশিয়ার বানিয়েছে, সেই জন্য এখানে প্রত্যেক মাসে আমার কাছে থাকে 16,000 টাকা করে। 2টা দলে 8,000 8,000 16,000 টাকা। তো সেই দলেরই আর কি আমি ক্যাশিয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন ছেলেকে মাছ আনতে বললাম, রুই মাছ ও নিয়ে এসেছে। এগুলো কি মাছ যেন, একটু সরা নিয়ে এসেছে। তো এই মাছ আলু আর কষ দিয়ে একটু ঝোল করব, কড়কড় করে ভাজা করতে হবে আর ঝোল করতে হবে। আর টাকা না হলে দুনিয়া অন্ধকার। টাকা আছে তো তোমার দুনিয়াতে আলো আছে, টাকা নেই তো দুনিয়া চোখ থেকেও তুমি অন্ধ দেখতে পারবে। তো টাকা, সেই জন্য টাকাকে গুরুত্ব দিন, ভালোবাসুন, সম্মান দিন, রোজগার করুন, কষ্ট করুন। টাকাকে কিভাবে ধরে রাখতে হয় সেটাও কন্ট্রোল করুন। আর মানে অযথা খরচ থেকে নিজেকে বিরত রাখবেন, সেটাও নিজেকে কন্ট্রোল করতে হবে। তো টাকাই সম্মান বাড়িয়ে দেয়, টাকাই আবার সম্মান কমিয়ে দেয়, এটাই বাস্তব। তো এই দেখুন, এখানে কষ কেটে নিচ্ছি, ছোট ছোট করে ডুমো করে কেটে নেব। তো হিসাব করেই চলতে হবে। এই কষটার অর্ধেকটা কালকে বানিয়েছিলাম, আর অর্ধেকটা কি ফেলাই দেব না, ফেলাই দেব না। আর 2-3 দিন থেকে আমার মায়ের বাসার থেকে সবজি আসতেছে। মা যেহেতু মানে আমার আব্বা আর কি অর্ডার পেয়েছে, ল্যাব তোষকের অর্ডার পেয়েছে। আমার আব্বা ল্যাব তোষক বানায় নিজে, আমার মাও পারে। তো আমার আব্বা মা দুজনেই আর কি বানায়। তো আমার আব্বার দোকান আছে আর কি, দোকানের ভিতরে 2 তলা দোকান আছে। তো আব্বা ওই ল্যাব তোষক ওইগুলো ওরা অনেক দিন থেকে করে। আবার আর একটা বিজনেস আছে, 2টো বিজনেসই আমার আব্বা সামাল দেয়। আমার ছোটো ভাইয়ের মোটরসাইকেল মেকার গ্যারেজ আছে। আর মানে বাজারটাতে মানে সব কটাই আর কি আমাদের নিজের লোকেই ভর্তি আর কি। বেশিরভাগ আমরা নিজেদেরই লোক দিয়ে ভর্তি। তো একটু হিসাব বুদ্ধি করে চলতে হবে। অন্য কোনো বউ হলে এই কষ্টটা ফেলাই দিত। তো কিনতে তো টাকা লাগে, তাই না? তো একবেলা হোক 2 বেলা হোক, আমার মায়ের বাসার সবজি হোক আর এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাটিয়ে আনাই হোক, আমি কিন্তু 1-2 বেলা চালিয়ে দিই। না হলে ওখান থেকে 40-50 টাকা সেভ করতে পারি। তো এভাবে আর কি সিস্টেম করে চলি। তো সিস্টেম করে চলার পর কিন্তু প্রত্যেক মাসে আমি 2,000-3,000 জমাতে পারি। এই মাসে আমি 2-3 হাজার আরামসে আর কি সঞ্চয় করতে পারি। এভাবে বুদ্ধি খাটিয়ে, বুদ্ধিটা খাটাতে হবে। বুদ্ধি না খাটালে কিন্তু আমি সঞ্চয় করতে পারতাম না, আমার পক্ষে অসম্ভব হয়ে যেত। টাকা যদি আমাকে 15,000 টাকা হাত খরচের জন্য দেয়, যদি আমার বুদ্ধিটা না থাকে, 15,000 কেন 15 পয়সাও আমি জমাতে পারবো না, কারণ সে বুদ্ধিটা থাকতে হবে।
ওই 15,000 যদি আমার হাজব্যান্ড আমাকে দিত, 5,000 টাকা আমি সরিয়ে রেখে দিতাম আলাদা জায়গায়, আর 10,000 টাকা দিয়েই আমি সংসারটা পুরো 1 তারিখ থেকে 30 তারিখ আমি ম্যানেজ করে চলতাম। কিন্তু আমাকে অত টাকা দেয় না হাজব্যান্ড, আমাকে প্রত্যেক মাসে 7,000 টাকা দেয়, মানে সংসার খরচের জন্য। ওই 7,000 টাকার মধ্যেও আমি 500 টাকা হলেও সেভ করতে পারি। 500 টাকা হলেও সেভ করতে পারি। সেটা কিভাবে সম্ভব সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখুন, এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে মায়ের বাসা থেকে কিছু সবজিপাতি আসলো, বা কোনো দিন মাছ দিল, মাংস দিল, ওইভাবে আর ওইভাবে 500 হোক 600 হোক আমি সেভ করতে পারি আরামসে। আর আমাদের পাশের বাজারে যে আলুর কেজি মনে করো 30 টাকা, তো একটু দূরে যদি আমি ব্যাগ ডেলিভারির জন্য যাই, ওখানে আমি 5 টাকা হলেও, কেজিতে 2 টাকা হলেও আমি সেভ থাকি। তো এভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি 500-1000 টাকা প্রত্যেক মাসেই সেভ করি সংসার খরচের টাকা থেকে। ওই 7,000 টাকায় আজকাল কোনো সংসার চলে না, তো খুব খুব টানাটানির মধ্যে সংসারটা চলে আর কি। তবু আমি চেষ্টা করি যে টাকাটা মানুষ খাবে, যখন যে বাজারে খরচ করব, যেখানে 30 টাকার আলু কিনবো, তো সেই 10 টাকা যে ওখান থেকে 5 টাকা বাঁচাবো, সেটা তো আমি খাবো। সেই জন্য আমি ওখান থেকে আর কি হিসেব করেই চলি। আর অল্প একটু জায়গায় হেঁটে কোথাও যেতে হয়, সেখানে টোটো ভাড়াও কেউ করে যায়, আমি ওইটুক জায়গায় হেঁটেই যাই। তাহলে 10-20 টাকা আমি সেভ করতে পারলাম। তো এভাবেই আমি হিসাবপাতি করে চলার পরও 7,000 টাকার মধ্যে 500-1000 টাকা আমি অনায়াসে জমাতে পারি, সেভ করতে পারি সংসার খরচ থেকে। আর আমার যে নিজের ইনকাম আছে, মুরগিদের ডিম বিক্রি করা হোক আর ব্যাগ বিক্রি করাই হোক, এই দুটো ব্যবসা দিয়ে আমি কিন্তু প্রত্যেক মাসে 7 থেকে 8,000 টাকা আমি মাসে ইনকাম করি। 7-8 হাজার টাকা ইনকাম করার পর 3,000 টাকা আমি দলের টাকা দেই। হ্যাঁ, 3,000 টাকা আমি দলের টাকা দেই। নিজের তো পকেট খরচ আছে, পান সুপারি, মোবাইল খরচ, এইগুলো তো আছেই। ওইগুলো ধরো, মানে ওইগুলো যেটা না ধরলেই হবেই না, যেটা ধরতেই হবে। তো এভাবে হিসাবপাতি করে চলার পরও আমি প্রত্যেক মাসে 2-3 হাজার টাকা সেভ করতে পারি আরামসে। তো তোমরাও চাইলে আমার মতোই টাকা সেভ করতে পারবে, সঞ্চয় করতে পারবে, কিন্তু নিজেকে সঞ্চয়ী হতে হবে। সঞ্চয়ী হতে গেলে কিন্তু কিপটামো করতে হবে না। তোমরা তো বলতে পারো যে আপু তুমি তো কিপটামি করে সঞ্চয়ই করো। না, এটাকে কিপটামি বলে না, এটাকে সঞ্চয়ই বলে। কিপটামি কাকে বলে? কিপটামি কাকে বলে? যেখানে 500 গ্রাম মাছ লাগবে সেখানে 250 গ্রাম, ওটাকে কিপটামি বলে। তো কিপটামি করে যদি 2 টাকা জমানো যায়, তো নিজেরই তো ভালো। মানুষের কি ভালো হবে? মানুষের ভালো না, নিজের ভালো হবে। তো 1 পিস মাছ, যেখানে আমরা 2 পিস মাছ খাই এক বেলায়, 3 পিস মাছ খাই, সেখানে 1 পিস মাছ খেলে কি মরে যাব? মরে তো যাব না, তাই না? তো যেখানে মনে করো, যেখানে 4টা, যেমন 3 জন আছি আমরা সদস্য, বর্তমান 3টে ডিম রান্না করতে হয়, সেখানে যদি 2টা ডিম ভেজে খাই, একটা ডিম সেভ থাকলো মানে 10 টাকা সেভ। তো এভাবে হিসাব করে চলতে হবে। হিসাব না করলে কিন্তু আগামী দিনে 10 টাকারও মুখ দেখতে পারবো না, আর মানুষের কাছ থেকে নানান কথা শুনতে হবে। এখন আমি এই দেখুন কষগুলো কেটে সাইডে রেখে দিয়েছি, আলু কেটে সাইডে রেখে দিয়েছি, ওগুলো ধোবো। আর তোমাদের দেখানোর জন্য জাস্ট মাছটা এখানে একটু ওই সিল্কে মাছের ফেলায় থালির এক সাইডে রেখে দিচ্ছি। কলতলায় অফ ক্যামেরায় নিয়ে গিয়ে ধুবো, টর্চ নিয়ে যাব, যেহেতু অন্ধকার। নিচের উপরের যে ছাদ বাগানের উপরে লাইট জ্বলে, ওটা খুব কম জ্বলে, সেই জন্য মুখের মধ্যে করে টর্চটা নেব, আর হাতের মধ্যে এইগুলো নিয়ে গিয়ে পরিষ্কার করে কলতলা থেকে নিয়ে আসব। তো ধুয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন রান্না করা আছে দুপুরের ভাত, এই যে মাছের ঝোল হচ্ছে কষ আলু দিয়ে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। তো তোমরাও চাইলে আমার মতো এভাবে প্রত্যেক মাসে 2-3 হাজার টাকা সঞ্চয় করতে পারবে।